So hello everyone, welcome to Mechanical Designer. Please subscribe my channel for developing type of videos. বন্ধুরা আমার মেকানিক্যাল ডিজাইনার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও পেতে। আর এই উইকের নতুন অ্যান্ড ফ্রেশ বেঙ্গল নিউজে তোমাদের সবাইকে স্বাগত। বেঙ্গল নিউজে সাধারণত আমরা ওয়েস্ট বেঙ্গলের ডেভেলপমেন্ট, নতুন নতুন ইনভেস্টমেন্ট, কোন কোন সেক্টরে নতুন নতুন জব অপরচুনিটিস ক্রিয়েট হচ্ছে ওই ব্যাপারে কথা বলি। এই ভিডিওতে আমার লাইকের টার্গেট 200, প্লিজ 200 লাইক করে দাও। আগের উইকের টার্গেটও তোমরা পূরণ করেছো। তো প্রথম যে বড় খবর আসছে সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি শালবনী নয় ইস্পাত কারখানা হতে চলেছে গড়বেতায়। তো আমাদের যে এক্স ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি আমাদের সিএম মমতা ব্যানার্জির সাথে কথা হয়েছিল। তো দাদার যে শালবনীতে ফ্যাক্টরি আছে সেটা গড়বেতায় হতে চলেছে এবং এমন খবর আসছে যে আগামী 2 মাসের মধ্যে সেই প্ল্যান্টের জন্য ফাউন্ডেশন স্টোন লেইং স্টোনও হয়ে যাবে এবং এই যে বিশাল ক্যাপ্টেন টিএমটি বারের ফ্যাক্টরি সেটা 3000 কোটির ইনভেস্টমেন্ট হবে, 6000 নতুন কর্মসংস্থানও এতে হতে পারে এবং এই ইনভেস্টমেন্ট সত্যি বলতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে এটা ভালো পদক্ষেপ এবং এই ইনভেস্টমেন্ট শেষ অবধি গড়বেতাতে হলে এটা সেই অঞ্চলের ইকোনমিক প্রসপারিটির জন্য স্টিল সেক্টরের ইনভেস্টমেন্টের দিক থেকেও এটা একটা ভালো পদক্ষেপ। আশা করি এই পদক্ষেপ এবং এই ইনভেস্টমেন্টটা শেষ অবধি ফলস্প্রুত হবে এবং গ্রাউন্ডে দেখা যাবে। তারপরে একটা ভালো ইনভেস্টমেন্টের কথা আসছে সিটিআরএলএস, যেটা হায়দ্রাবাদ বেসড একটা ডাটা সেন্টার কোম্পানি। তারা কিন্তু 2200 কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট করতে চলেছে কলকাতায় বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে। অলরেডি তারা কিন্তু জায়গাতে তাদের কনস্ট্রাকশন এবং কাজ শুরু করে দিয়েছে এবং কয়েক মাসের মধ্যে সেটা ফার্স্ট ফেজ অপারেশনও হয়ে যেতে পারে। তো এই খবরটা তো আমরা জানি যে বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে এক এক করে অনেক কটা ডাটা সেন্টারের কাজ হচ্ছে। এয়ারটেল, নেক্সট্রা, জিও ডাটা সেন্টার, আদানির ডাটা সেন্টার, বিভিন্ন ডাটা সেন্টারের তো কাজ চলতেই থাকছে এবং সেই দিক থেকে এটা একটা ভালো পদক্ষেপ উঠে এসছে। 2200 কোটি টাকার ইনভেস্টমেন্ট এবং সেটা খুব কম সময়ের মধ্যেই অপারেশনাল হতে চলেছে নিউ টাউন বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে। আপনারা দেখতেই পারছেন তার কনস্ট্রাকশনের যে কোন স্ট্যাটাসে রয়েছে সেই ডাটা সেন্টার কনস্ট্রাকশন এবং এই ডাটা সেন্টার তৈরি হওয়ার ফলে পশ্চিমবঙ্গে কিন্তু আইটি সেক্টরে আরও রিভলিউশন হতে চলেছে। আরও বড় বড় আইটি সেক্টরে কোম্পানি এখানে বেস স্থাপন করবে কারণ তাদের পরিচালনার জন্য ডাটা সেন্টারের প্রয়োজন হয় এবং সেই ঘাটতি যখন ইস্টার্ন ইন্ডিয়াতে কলকাতায় সেই ধরনের পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার উপস্থিত, সেখানে আরও বড় বড় ইনভেস্টমেন্ট আইটি সেক্টরের ক্ষেত্রে কলকাতা এবং টোটাল ওয়েস্ট বেঙ্গলে হতে চলেছে, সেটা একটা ভালো খবর। তারপরে ব্রিটানিয়া আর তারাতলা ফ্যাক্টরি নিয়ে অনেক কথাবার্তা চলছে। সেখানে বন্ধ হওয়ার পরে এমনও কথা চলছে যে তারাতলার ফ্যাক্টরি যে বন্ধ হয়েছে সেটা ক্ষণিক সময়ের জন্য যে ব্রিটানিয়া দুর্গাপুর এরিয়াতেও নতুন করে ইনভেস্টমেন্ট করবে। আমাদের সরকারের তরফ থেকেও বার্তা দেওয়া হয়েছে যে ব্রিটানিয়া ওয়েস্ট বেঙ্গলে তার ব্যবসা আরও এক্সপ্যান্ড করবে এবং চালিয়েও যাচ্ছে, তাদের হেডকোয়ার্টারও কোনোভাবেই তারা সরাবে না। তো এই ধরনের একটা জটিলতার সৃষ্টি হয়েছে। তো শেষ অবধি দেখা যাক কী ধরনের পদক্ষেপ হয় এবং অবশ্যই সরকারকে এই ধরনের ইন্ডাস্ট্রিকে ধরে রাখার জন্য সকমত সুবিধা দিতে হবে। আশা করি ব্রিটানিয়া তাদের আরও প্ল্যান্ট এবং তাদের ব্যবসা পশ্চিমবঙ্গে প্রসার করবে সরকারি সহযোগিতায়। তো এটা অবশ্যই একটা ভালো ডেভেলপমেন্ট। তারপরে যদি আমরা দেখি বেঙ্গল আইটি কনক্লেভ রিসেন্ট সময় 28 জুন কলকাতাতে অনুষ্ঠিত হলো এবং এই অনুষ্ঠিত হওয়ার ফলে টোটাল পশ্চিমবঙ্গে এই ধরনের আইটি রিলেটেড যত কনক্লেভ বা অনুষ্ঠানগুলো হবে এর মাধ্যমে সচেতনতা বাড়বে এবং কোম্পানিরাও ধীরে ধীরে ইন্টারেস্টেড হবে টু দ্য ওয়েস্ট বেঙ্গল আইটি ইন্ডাস্ট্রি।
তো এইটা অবশ্যই একটা ভালো পদক্ষেপ এবং এরকম আরও হওয়া উচিত। তারপরে যদি আমরা দেখি বাংলাদেশ ইন্ডিয়ার দ্বিপাক্ষিক চুক্তির ওপর, সেখানে রিসেন্ট সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতবর্ষে ভিজিট করেন এবং তাদের মধ্যে অনেক ধরনের ঢাকা টু পশ্চিমবঙ্গের মাঝে আসামের মধ্যে দিয়ে বাস চালনা, ইন্টারলিঙ্ক ট্রেন চালনা, তারপরে বিভিন্ন ধরনের মালগাড়ি যাতায়াত ব্যবস্থা, এইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে। এবং সেখানে যেহেতু পশ্চিমবঙ্গ বাংলাদেশের নিকটবর্তী রাজ্য, তো পশ্চিমবঙ্গের এই ক্ষেত্রে ইকোনমিক বেনিফিট পাওয়ার সম্ভাবনা প্রবল এবং আশা করি এই ধরনের বেনিফিট পশ্চিমবঙ্গ পাবে, কারণ পশ্চিম দেশের পার্শ্ববর্তী দেশগুলোর মাধ্যমে যত ইম্পোর্ট এক্সপোর্ট, সেই ধরনের লাভ যদি পশ্চিমবঙ্গ তুলতে পারে এবং পশ্চিমবঙ্গের সাথে আরও অন্যান্য যে রাষ্ট্রগুলোর যে বর্ডার রয়েছে, সেই লাভ যদি পশ্চিমবঙ্গ তুলতে পারে, আমাদের রাজ্যের অর্থনৈতিক বৃদ্ধি কিন্তু আরও পথ সুগম হবে। নতুন নতুন ইন্ডাস্ট্রি তাদেরও বেস কিন্তু স্থাপন করবে। তো বাংলাদেশ ইন্ডিয়ার দ্বিপাক্ষিক চুক্তির ক্ষেত্রে এটা একটা ভালো পদক্ষেপ। তারপরে যদি আমরা দেখি লেডিস স্পেশাল, কলকাতায় কিন্তু লেডিস স্পেশাল বাসেরও একটা উদ্বোধন হলো। হাওড়া থেকে বালিগঞ্জ অবধি কিছু বাসের উদ্বোধন হয়েছে। আশা করি অন্যান্য রুটে এরকম লেডিস স্পেশাল বাস আরও চালু হবে, যার মাধ্যমে আমরা বাড়ির মা বোনদের আরও কর্মমুখী করে তোলার জন্য উদ্বুদ্ধ করতে পারবে। এটা দেশের এবং রাজ্যের এবং সমাজের সব কিছুর জন্য খুব ভালো পদক্ষেপ, কারণ এর মাধ্যমে টোটাল জিডিপিরও একটা ভালো উন্নতি আমরা দেখতে পারি। তারপরে আমরা যদি লেন্সকার্টের দিকে তাকাই, লেন্সকার্ট কিন্তু কলকাতায় তাদের অফিস স্পেস হায়ার করেছে। রিসেন্ট সময় কলকাতায় তারা রিক্রুটমেন্টও করছে খুব ভালো পরিমাণে, দেখতেই পারছেন এই ধরনের কলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি বিভিন্ন জায়গায় তারা রিক্রুটমেন্ট করছে। কলকাতার অফিসের মাধ্যমে তারা বিশেষত বিভিন্ন টেকনোলজিক্যাল এবং আদার সার্ভিস বেসড কাজগুলো অপারেট করবে। তাদের এই বিশাল ওয়ার্ক স্পেস হায়ার করা এবং লেন্সকার্টের মতো একটা স্টার্টআপের ক্ষেত্রে কলকাতায় তাদের এরকম বড় বেস স্থাপন করা, পশ্চিমবঙ্গের স্টার্টআপ এবং এখানে যে বিভিন্ন ধরনের শিল্প বান্ধব পরিস্থিতি ধীরে ধীরে তৈরি করার চেষ্টা করা চলছে, সেটারই কিন্তু ফলশ্রুতি আমরা দেখতে পারি। এবং রিসেন্ট সময় নিউ টাউন এরিয়া এবং সেক্টর 5 এরিয়াতে বিপুল পরিমাণ অফিসের চাহিদা কিন্তু এটারই একটা সাক্ষ্য বহন করে। তারপরে আমরা যদি আরও নতুন নতুন খবরের দিকে দেখতে যাই, সেখানে একটা ভালো পদক্ষেপ যেটা আসছে সেটা হচ্ছে ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের কনস্ট্রাকশন। কলকাতা মেট্রো কিন্তু অলরেডি জোর কদমে চালাচ্ছে এবং তাছাড়া উরবান অরবিট পার্ক, যার ভিডিও আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন, এটারও তো কনস্ট্রাকশন কিন্তু খুব জোর গতিতে চলছে নিউ টাউন অ্যাকশন এরিয়া 2 এর আশেপাশে। তারপরে দেখছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট 860 কোটি টাকা পশ্চিমবঙ্গকে দিয়েছে বিভিন্ন টাইপের যে ওয়েস্ট প্রসেসিং প্ল্যান্ট বিভিন্ন শহরে গড়ে তোলার জন্য, এবং রাজ্য সরকার সেই পয়সা ব্যবহার করে যদি ওয়েস্ট রিসাইক্লিং প্ল্যান্ট বিভিন্ন জায়গায় তৈরি করে, সেটা রাজ্যের বিভিন্ন শহরের যে আবর্জনা নিকাশি ব্যবস্থার ক্ষেত্রে খুব ভালো পদক্ষেপ হবে এবং এই ধরনের পদক্ষেপ আরও বেশি করে তোলা উচিত। তারপরে যদি কলকাতা বেসড একটা স্মার্ট ওয়ার্ক স্টার্টআপ, তারা কিন্তু 168 কোটি টাকার ফান্ডিং রেজ করেছে। এরা মেনলি ওয়ার্কিং স্পেস প্রোভাইডার, যারা বিভিন্ন সংস্থাকে তাদের অফিস স্পেস কম পয়সায় হায়ার করতে হেল্প করে থাকে। তো এই ধরনের স্টার্টআপ, কলকাতা বেস স্টার্টআপ এরকম ফান্ডিং তুলছে, যে পশ্চিমবঙ্গের উন্নতির জন্য খুব ভালো পদক্ষেপ। তারপরে যদি উইপ্রো নিউ টাউন এরিয়ায় যে ক্যাম্পাস আছে, যারা আইটিসি ইনফোটেকের পাশে এদের ক্যাম্পাস আছে, সেখানেও কিন্তু গতিবিধি দেখতে পাওয়া যাচ্ছে, যার মাধ্যমে তাদেরও কনস্ট্রাকশন খুব তাড়াতাড়ি উইপ্রো ফেজ 2তে একটা চালু হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপরে যদি যাত্রী সাথী যে অ্যাপ আছে, রাজ্য সরকারের অ্যাপ, ক্যাব ভিত্তিক অ্যাপ, তারা কিন্তু শিলিগুড়িতেও লঞ্চ করতে চলেছে। এইভাবে যাত্রী সাথীর মাধ্যমে শিলিগুড়ির বাসিন্দারা বিভিন্ন ধরনের সুবিধা নিতে পারবেন। এই ধরনের পজিটিভ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের পজিটিভ খবর জানার জন্য আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই ধরনের খবর আপনাদের কাছে পৌঁছে দিতে আমার সার্থকতা। থ্যাংক ইউ অল।